আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যাচ্ছি বিশকেক শহরের সবচেয়ে সুন্দর একটি মসজিদে নামাজ পড়ার জন্য। মসজিদটা দেখতে হুবহুব তুরস্কের আয়া সোফিয়া মসজিদের আদলে তৈরি করা। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ব, কিন্তু ইচ্ছেটা পূরণ করতে পারছি না, কারণ আমার শুক্রবারে অফিস খোলা থাকে। তাই আজ রবিবার বন্ধের দিন চলে আসলাম এই মসজিদে আসর নামাজ আদায় করার জন্য। তবে নেক্সট কোনো এক শুক্রবারে এই মসজিদে এসে জুমার নামাজ আদায় করবে ইনশাল্লাহ। চলুন কথা না বাড়িয়ে মসজিদের ভিতরে যাওয়া যাক। আসলে আমরা আসর নামাজের প্রায় 30 মিনিট আগে মসজিদে এসে পৌঁছে গিয়েছি, তাই এই জন্য মসজিদের চারপাশটা আগে একটু ঘুরে ভালো করে দেখে নিচ্ছি। মসজিদের ভিতরে আসার পর মসজিদের কাজগুলো দেখে আসলে মনটা শীতল হয়ে গিয়েছে। এত সুন্দর একটি মসজিদ আমি এর আগে কখনো দেখিনি। আর এই মসজিদটি যতই আমি ঘুরে ঘুরে দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম, কারণ এর সৌন্দর্য আমি ঠিকঠাকভাবে হয়তো আপনাদের কাছে উপস্থাপন করতে পারছি না। এর অনেক অনেক সৌন্দর্য আমি হয়তো বা আপনাদের কাছে বর্ণনাই করতে পারছি না। এটা এতটাই সুন্দর একটি মসজিদ। তো এটা তো হলো মসজিদের বাইরের অংশ। চলুন আমরা ভিতরে যাই। ভিতরে আসার পরে আসলে মসজিদের যেই গম্বুজগুলো আছে এগুলো দেখার পর আসলে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এত সুন্দরও মসজিদ হতে পারে। পুরো মসজিদটার ভিতরে মাত্র একটি ঝাড়বাতি লাগানো, আর গম্বুজের চারিপাশে জানলা তৈরি করা আছে। এই জানলার মাধ্যমে সূর্যের আলোক রশ্মি মসজিদের ভিতরে প্রবেশ করে আর পুরো মসজিদটা আলোকিত করে রাখে। তো কিছুক্ষণের মধ্যে আসরের আজান হয়ে যায়। আমরা সবাই নামাজ আদায় করে মসজিদের বাইরে আসি। বাইরে এসে মসজিদের চারপাশটা আবার একটু ঘুরে দেখি মসজিদটা দেখতে কেমন। মসজিদের বাইরে এসে যখন ঘুরে ঘুরে মসজিদটা দেখছিলাম তখন কিরগিজ এক ভদ্রলোক এসে আমাদের সাথে পরিচিত হলো আর বলল, আমি বাংলাদেশে গিয়েছিলাম তাবলিগে, তোমাদের বাংলাদেশের তাবলিগ অনেক ভালো। তার সাথে কথা বলতে বলতে আবার মাগরিবের সময় হয়ে যায়। মাগরিবের আজান দিয়ে দেয়। তখন আমরা মাগরিবের নামাজ আদায় করে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। মাগরিবের নামাজ আদায় করে যখন বাসার উদ্দেশ্যে বের হয়েছি তখন দেখি বাইরে অনেক ক্যামেরাম্যান মসজিদের গম্বুজের দিকে ক্যামেরা তাক করে বসে আছে। কখন এই গম্বুজের লাইট জ্বালানো হবে আর এই সৌন্দর্য তারা ক্যামেরা বন্দি করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।